প্রকৃতি আশ্চর্যজনক উদ্ভিদ প্রাণী এবং অসংখ্য প্রাণীকুলের বৈচিত্র্যের সংমিশ্রণ। এমন একটি স্থান বিদ্যমান যা উত্তেজনাপূর্ণ রোমাঞ্চ এবং রহস্যের সাথে প্রকৃতির এই স্বতন্ত্রতাকে চিত্রিত করে। টাডোবা সেন্ট্রাল ইন্ডিয়ার বাঘেদের ল্যান্ডস্কেপের প্রাণকেন্দ্র। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ, রাজকীয় চিতাবাঘ, বন্য কুকুর, ভারতীয় গৌড় এবং অসংখ্য ধরনের পাখি আর প্রজাপতি যা আপনি হয়তো কখনো শোনেননি। বাঘের দেশে স্বাগতম। সকাল সকাল আমরা আমাদের আজকের সাফারি শুরু করে দিলাম। আমাদের আজকের সাফারি টাডোবার একটি বিখ্যাত গেট, কোলারা গেটের কোর এরিয়াতে। আকাশে সূর্য তখনও পর্যন্ত উদিত হয়নি। এই সকালের সাফারি টাইম ভোর 6:30 থেকে সকাল 10:30 অবধি। আস্তে আস্তে আমরা গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ করতে লাগলাম। কিছুটা এগোনোর পরই আমাদের দুজন সঙ্গী হঠাৎই ফায়ার লাইনের মধ্যে কিছু একটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে আমরা সেদিকে ক্যামেরা তাক করে দেখলাম একটি লেপার্ড সেখানে স্থিরভাবে বসে আছে। আশপাশে আর কোনো গাড়ি ছিল না বলে সেরকম কোনো আওয়াজও ছিল না, আর সকালে সেভাবে সূর্য উদিত হয়নি বলে আলো খুব কম ছিল, সেই জন্য খুব স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবুও যতটুকু দেখতে পেলাম সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এরপরেই লেপারটি যেই অন্য গাড়ির আওয়াজ শুনতে পেল, সঙ্গে সঙ্গে সে উঠে দৌড়ে জঙ্গলের মধ্যে আবার চলে গেল। টাডোবার বিভিন্ন গেট এবং জোন রয়েছে এবং সেগুলিকে শ্রেণীবিন্যাস করা হয়েছে। কোলারা গেট দিয়ে প্রবেশের নিজস্ব আকর্ষণ রয়েছে এবং এখানে বন্যপ্রাণীর একচেটিয়া অভিজ্ঞতা দেয়। এই গেটটি নাভেগাঁও এবং মোহাল্লির মাঝখানে অবস্থিত এবং মোহাল্লির পরে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় প্রবেশদ্বার। টাডোবা জঙ্গল সাফারির আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, তাহলে এই ভিডিওটির সঙ্গে কানেক্ট করতে সুবিধা হবে। আরেকটু এগিয়ে আমরা জঙ্গলের মধ্যে এক ঝাঁক স্পটেড ডিয়ার বাচ্চা সহ দেখতে পেলাম। কোলারা গেটের কোর জোন এবং বাফার জোন টাডোবার প্রাচীনতম গেটগুলির মধ্যে একটি। এটি টাডোবা টাইগার রিজার্ভ গেটগুলির মধ্যে একটি, যা খুব সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
লাল মাটির রাস্তা আর দুদিকে ঘন সবুজ অরণ্য দেখবার মতন। টাডোবা হ্রদ ভারতের মহারাষ্ট্রের টাডোবা আন্ধেরি টাইগার রিজার্ভের একটি 300 একরের হ্রদ, যার অববাহিকায় সারা বছর জল থাকে। এটি টাইগার রিজার্ভের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। চারপাশে সবুজ সবুজ গাছ, পাহাড় এবং তৃণভূমি দ্বারা বেষ্টিত। হ্রদটি বন্যপ্রাণীর জন্য একটি অভয়ারণ্য, যার মধ্যে রয়েছে কুমির, বাঘ, কিংফিশার, ঈগল, লঙ্গুর এবং জলপাখি। প্রায় 200 প্রজাতির পাখি সহ এটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি স্বর্গরাজ্য। টাডোবা টাইগার রিজার্ভের মধ্যে আগে ছোট ছোট অনেকগুলি আদিবাসী গ্রাম ছিল এবং এখান থেকে লোকাল লোকও যাতায়াত করত। তাদের জন্য এখানে এই রাস্তা দিয়ে বাস এবং বিভিন্ন গাড়ি চলাচল করত। তবে বর্তমানে বন দপ্তর বন সংরক্ষণ করার লক্ষ্যে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করেছে। এবার এসে দাঁড়ালাম একটি ছোট্ট লেকের সামনে। যদি এখানে কোনো বাঘ বা অন্য বন্যজন্তুর দেখা মেলে। তবে কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো কিছু দর্শন না পেয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলতে লাগলাম। আর কিছুটা এগিয়ে যেতেই দেখলাম ঘাসের মধ্যে দিয়ে একটি স্লথ বিয়ার যাচ্ছে। টাডোবাতে বাঘের দর্শন তো মোটামুটি সকলেই পায়, কিন্তু স্লথ বিয়ারের দর্শন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। ভারতীয় স্লথ বিয়ার দেশের অন্যতম বিপজ্জনক এবং আক্রমণাত্মক প্রাণী। তারা ফল, বেরি, মৌচাক, পিঁপড়ে, উইপোকা, পোকামাকড় ইত্যাদি খায়। স্লথ বিয়ারকে ল্যাবিয়েটেড বিয়ার বলা হয়, কারণ এর বৈশিষ্ট্যগুলি যেমন লম্বা নিচের ঠোঁট এবং তালু, যা তারা পোকামাকড় চুষতে ব্যবহার করে। স্লথ বিয়ার উচ্চতায় 6 ফুট পর্যন্ত বেড়ে ওঠে। পুরুষ ভল্লুকের ওজন প্রায় 310 পাউন্ড এবং স্ত্রী ভল্লুকের ওজন প্রায় 210 পাউন্ড এবং তাদের জীবনকাল 40 বছর পর্যন্ত দীর্ঘ হয়। যেহেতু তারা নিশাচর, সাফারির সময় এদের দেখা খুবই বিরল এবং টাডোবার 5টি বড় প্রাণীর মধ্যে এটি শনাক্ত করা খুবই কঠিন। এই টাডোবাতে গণনা অনুসারে এখনো পর্যন্ত মোট 65টি স্লথ বিয়ার রয়েছে। কোলারা জোনে প্রচুর বাঁশ গাছের বন দেখতে পাওয়া যায়।
আস্তে আস্তে সাফারির টাইমও শেষ হয়ে আসছিল, আর আমরাও গেটের অভিমুখে রওনা দিলাম। যেতে যেতে হঠাৎই দূরে দেখতে পেলাম কিছু ক্যান্টার দাঁড়িয়ে আছে। ভালো করে ক্যামেরা তাক করে দেখলাম কিছু ওয়াইল্ড ডগ সামনে দিয়ে রাস্তা পারাপার করছে, কিন্তু অনেকটা দূরে ছিল বলে আমরা সেভাবে ফটোগ্রাফি করতে পারিনি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী সাফারির ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।